নানা যুদ্ধের পর অবশেষে রাবণের মৃত্যু ঘটল। এই ঘটনায় বানর বাহিনী উল্লাস প্রকাশ করলেও রাবণের ছোট ভাই বিভীষণের মনে নেমে এলো বিষাদের ছায়া। এই দিনটা দেখার জন্য কি ঈশ্বর আমাকে বাঁচিয়ে রেখেছিলেন? কি লাভ আর এই জীবন রেখে? সবই তো গিয়েছিল আমার, থাকার মধ্যে ছিল শুধু স্বামী। তাকে নিয়ে তো আমি আমার সব কষ্ট সহ্য করেছিলাম, তাও আমার কপালে সইল না। আমার ভগবান জানেন আমি সারা জীবন কিভাবে সংসার করেছি। সবাইকে আগলে রাখতে চেয়েছি, ধর্মকর্ম করেছি, পূজা অর্চনা করেছি। এই কি তার প্রতিদান? শান্ত হন, শান্ত হন। আপনি এইভাবে সারাক্ষণ কান্নাকাটি করলে তো আপনারই শরীর খারাপ হয়ে যাবে। শরীর কার জন্যে? আর এই শরীরকে সুস্থ রাখবো আমি কার জন্যে? কার শেষ পাতে আমি খাবার খাবো? কার জন্যে আমি রাতভর পর্যন্ত বসে অপেক্ষা করব? এত বিশ্রাম যে আমার সইবে না গো। এত শান্তির জীবন নিয়ে আমি কি করব বলতে পারো? আপনার দুঃখটা আমি বুঝি, কিন্তু দাদা কি কারুর কথা শুনতেন বলুন? কত করে বলেছিলাম, কিছুতেই আমার কথা শুনলেন উনি? তুমি 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 আমার সাথে শ্রীরামের একবার সাক্ষাৎ করাতে পারবে বিভীষণ? আমি শুধু একটিবার দেখতে চাই। আপনি যাবেন? আপনি যাবেন তার সাথে দেখা করতে? হ্যাঁ যাব, কিন্তু তিনি কি আমার মতো সামান্য নারীর সাথে দেখা করবেন বিভীষণ? তিনি যে নারায়ণের অংশ, স্বয়ং বিষ্ণুর অবতার। করবেন, অবশ্যই করবেন। তার মনুষ্য শরীরে যে দেবতার বাস, ছোট বড় ভালো মন্দ সকলকেই নিজের চরণে স্থান দেন তিনি। তার কৃপার যে তুলনা নেই। তবু আমি যে তার চিরশত্রু রাবণের করণী, সেই রাবণ যে তার প্রাণাধিক প্রিয়া সীতাকে অপহরণ করে নিয়ে গেছে। তার সাথে উনি কি দেখা করবেন? এসব নিয়ে কোনো দ্বন্দ্ব রাখবেন না। ওনার দয়ার কোনো সীমা নেই। না হলে ওর নিজের ভাই আর দলের সবাই বিরোধিতা করলেও উনি কেন আমাকে শিবিরে যোগ দিতে আহ্বান জানাবেন? আমিও তো রাক্ষসরাজ রাবণের ছোট ভাই ছিলাম। উনি তো আমাকেও বিশ্বাস নাও করতে পারতেন, কিন্তু উনি সেটা করেননি। বেশ, তাহলে নিয়ে চলো আমাকে তার চরণে। ওই দেখুন, উনি হলেন শ্রীরামচন্দ্র। সব বানর সেনা সহ বাকি রথী মহারথীরা যখন যুদ্ধ জেতার আনন্দে উল্লাস করছে, তখন উনি দাদা রাবণের মৃত্যুতে শোকাহত। যান গিয়ে দেখা করে আসুন। আমি দাদার রথের কাছে যাই। দাদার শেষ স্পর্শ ওই রথের গায়ে লেগে আছে। আয়ুষ্মতী হও, সিঁথির সিঁদুর অক্ষয় হোক। কি বললেন প্রভু? কি আশীর্বাদ দিলেন? কি হলো দেবী, কিছু ভুল বললাম কি? ভুল, খুব বড় ভুল প্রভু। আর শুধু ভুল নয়, এই আশীর্বাদ শোনা যে আমার জন্য মহা পাপ। এবার কি হবে প্রভু? এবার আমার কি হবে? দেবী, তুমি যে আমার প্রণাম করলে তাই তো আমি আশীর্বাদ করলাম।
একজন বিবাহিতা নারীর জন্য তো আশীর্বাদই কাম্য হওয়া উচিত। তাহলে তুমি এমন ব্যথিত হয়ে উঠছো কেন? একজন একজন বিবাহিতা মহিলার কাছে কাম্য, কিন্তু একজন সদ্য স্বামী হারা স্ত্রীর কাছে এ আশীর্বাদ যে অভিশাপের সমান প্রভু। সদ্য স্বামীহারা? প্রভু, সদ্য স্বামীহারা। আমি ময়দানব কন্যা মন্দোদরী। আমার স্বামী ছিলেন লঙ্কাধিপতি রাবণ। আপনি লঙ্কাধিপতি রাবণের স্ত্রী রানী মন্দোদরী? যে আশীর্বাদ আপনি আমায় আজ দিলেন, তা আগে কেন দিলেন না প্রভু? আর এখন যখন দিলেন, তখন তা ফলবে কিভাবে প্রভু? দেবী, একথা ঠিকই যে আমি নিজের অজান্তেই এই আশীর্বাদ আপনাকে দিয়েছি, কিন্তু আবার একথাও ঠিক যে আমি যখন একবার উচ্চারণ করে ফেলেছি, তখন আমার এই আশীর্বাদ আমি ফিরিয়ে নিতে পারবো না। আমার এই আশীর্বাদ অবশ্যই ফলবে। কিন্তু কিভাবে প্রভু? আমি রাবণের সতী লক্ষ্মী স্ত্রী, জীবনে কখনো কোনো অনাচার করিনি। সর্বদা এও স্ত্রীর ধর্ম পালন করে এসেছি। কোনো ব্যভিচার আমি করতে পারবো না প্রভু। আমি কি সংকটে পড়লাম! শান্ত হন দেবী, শান্ত হন। আপনার সংকট দূর করার ভার আমার। মুখ থেকে বেরোনো কথা আমি ফিরিয়ে নিতে পারবো না জানি, তবে আমি আপনাকে কথা দিচ্ছি, লঙ্কারাজ রাবণের চিতা কোনো দিন নিভবে না। কি বলছেন প্রভু? হ্যাঁ, আমি ঠিকই বলছি। লঙ্কাধিপতি রাবণ, যিনি মহাদেবের কাছে অমরত্ব পাওয়ার জন্যে কঠোর তপস্যা করেছেন, প্রজাপতি ব্রহ্মাকে তপবলে সন্তুষ্ট করার চেষ্টা করেছেন, অমর হওয়ার জন্যে তাঁর মৃত্যুর পর আমি দশরথ পুত্র রাম, তার চিতাতে আমি অমরত্ব আরোপ করলাম। রাবণের চিতা আজীবন জ্বলবে। প্রভু, আপনার করুণা আমি কখনো ভুলবো না প্রভু, কখনো ভুলবো না। চোখের জল মুছুন, মনকে শান্ত করুন। মনে রাখবেন, আমার হাতে মৃত্যু রাক্ষসরাজ রাবণের জীবনের সব পাপ দূর করেছে। তার আত্মা মুক্তি লাভ করে স্বর্গযাত্রা করেছে। এই নিয়ে মনে কোনো কষ্ট রাখবেন না দেবী। যা হয়েছে ধর্মের পথে হয়েছে, এর ফলাফল ভালো বই মন্দ হবে না। আপনি এখন প্রাসাদে ফিরে যান দেবী। শূন্য লঙ্কাপুরীর আজ আপনার স্নেহের স্পর্শের অত্যন্ত প্রয়োজন। নিজের কর্তব্য পালন করতে ফিরে যান দেবী। বিভীষণ। প্রভু, রানী মন্দোদরী আপনার সঙ্গে দেখা করতে যাননি? হ্যাঁ বিভীষণ, উনি গিয়েছিলেন। ওর দুঃখে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই বিভীষণ। আর নিজের স্বামীর হত্যাকারীর মুখে সান্ত্বনা বাক্য শুনলে কি সত্যি মন শান্ত হয়? তবু আমি তাকে বুঝিয়ে প্রাসাদে ফিরে যেতে বলেছি। কিন্তু তুমি এখানে কি করছো বিভীষণ? তোমার যে এখন অনেক কর্তব্য। জানি প্রভু, কিন্তু যাও, রাজকীয়ভাবে যথাযোগ্য মর্যাদা সহকারে তাঁর সৎকার করো। যথাজ্ঞা প্রভু। রামের আদেশানুসারে বিভীষণ তাঁর দাদা রাবণের সৎকার রাজকীয়ভাবে পালন করার সিদ্ধান্ত নিলেন। রাজভাণ্ডার থেকে রাশি রাশি দ্রব্য বস্ত্র আনা হলো। রাজপথে রাজ্যবাসীদের হাতে হাতে তুলে দেওয়া হলো সেই সব দ্রব্য আর বস্ত্র। রাক্ষস আর বানর সেনা মিলে বন থেকে নিয়ে এলো রাশি রাশি চন্দন কাঠ, আর লঙ্কাপুরী থেকে এলো কলসি কলসি ঘি আর সুগন্ধি। সাগর পারে সাজানো হলো চন্দন কাঠের চিতা।
রাবণের মৃতদেহকে স্নান করিয়ে সূচি বস্ত্র পরিয়ে সারা গায়ে লাগানো হলো শ্বেত চন্দনের প্রলেপ, স্বর্ণসুতোর পইতে পরানো হলো দেহে। সৎকারের সময় আগত হলে বহু রাক্ষস মিলে রাবণের মৃতদেহ সাগর পাড়ে নিয়ে আসার জন্য মনস্থ করল, কিন্তু তা করতে গিয়ে হলো এক বিপত্তি। রাবণের পর্বত প্রমাণ শরীরকে কিছু রাক্ষস মিলে তুলবে এমন সাধ্য আছে নাকি? কি হলো? ভালো করে চেষ্টা করো। থামো তোমরা। আমি ঠিক এই আশঙ্কাটাই করছিলাম। সামান্য রাক্ষস সেনা কিছুতেই আমার বীর দাদা রাবণের দেহ তুলতে পারবে না। কিন্তু এবার আমি কি করব? একমাত্র প্রভুই এর উপায় বলতে পারবেন। তোমাদের শোক আমি অনুভব করতে পারছি, তবু আমি না আসা পর্যন্ত তোমরা আর দাদাকে তোলার চেষ্টা করবে না। এইভাবে টানা হাঁচড়া করে আমার দাদাকে শেষ বিদায় জানাতে আমি চাই না। এটা আমার প্রথমেই ভাবা উচিত ছিল। ত্রিভুবনের ত্রাস, যার ভয় দেব, যক্ষ, দৈত্য, নাগ, গন্ধর্ব সবাই কাঁপে, তাকে এভাবে আনাটা সহজ হবে না। তাহলে এখন উপায়? আজ্ঞা করলে আমি একটা কথা বলতে পারি। বলো হনুমান। আমায় আজ্ঞা করলে আমি নিজে গিয়ে রাক্ষসরাজ রাবণের দেহ এখানে নিয়ে আসতে পারি। বিভীষণ, তোমার নিশ্চয়ই আপত্তি নেই? না না, একেবারেই না, আমার কোনো আপত্তি নেই। চলো হনুমান। রামের আজ্ঞা নিয়ে হনুমান চলল রাবণের অন্তিম যাত্রার পথ সুগম করতে। রাবণের মৃতদেহ নিয়ে এসে শোয়ানো হলো চন্দন কাঠের সুসজ্জিত শয্যায়। ছোট ভাই বিভীষণ বিধিমতো নিয়ম আচার পালনপূর্বক তার জ্যেষ্ঠ ভাই রাবণের মুখাগ্নি করে দাহকার্য সমাধা করলেন। চিতার ছাইয়ের সাথে সাথে লঙ্কার বাতাসে ছড়িয়ে পড়ল বিষাদের এক কালো ছায়া। ধীরে ধীরে সূর্যাস্ত হলো, কেটে গেল অনেকটা সময়। কিন্তু শ্রীরামচন্দ্রের কথা মতো ধিকি ধিকি জ্বলতে থাকলো রাবণের চিতা। পরের দিন ভোর হতে না হতেই শুরু হলো বিভীষণের অভিষেকের আয়োজন। দেবরাজ ইন্দ্রের নির্দেশ অনুসারে গন্ধর্ব কুমারেরা নানা তীর্থ থেকে কলসি বয়ে জল নিয়ে আসলেন। আলোতে ফুলেতে সেজে উঠল লঙ্কাপুরী। গোটা রাজ্যের জন্য পঞ্চব্যঞ্জনের ব্যবস্থা করা হলো। 7 দিন ধরে চলল এই মহাভোজের অনুষ্ঠান। রামের নির্দেশে লক্ষ্মণ 7 তীর্থের পবিত্র জল মাথায় ঢেলে বিভীষণকে শুচি সিদ্ধ করলেন। আর অবশেষে এক মাহেন্দ্রক্ষণে শ্রীরামচন্দ্রের হাতে রাবণের সোনার লঙ্কার স্বর্ণ সিংহাসনে অভিষেক হলো বিভীষণের। আর এইবারই শ্রীরামচন্দ্র ফিরে পাবেন তার স্ত্রী সীতা দেবীকে। দীর্ঘ বিচ্ছেদের পর আবার দেখা হবে তাঁদের। প্রণাম নেবেন মা। আমি হলাম লঙ্কা রাজ্যের নতুন রাজা বিভীষণ। মহারাজ রাবণ আমার বড় দাদা ছিলেন। প্রভু রামের আনুকূল্য না থাকলে আমি কোনোদিন এই রাজ্যে রাজা হতে পারতাম না। আমি আপনাকে প্রভু রামের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আপনি আর বিলম্ব করবেন না। শ্রীরাম আপনাকে দেখার জন্য অত্যন্ত উতলা হয়ে আছেন। আমি যাব তার কাছে। চলুন। না দেবী, একটু দাঁড়ান। এতদিন পর প্রভুর সামনে যাবেন, এই বেশে অমন কাতর চেহারায় দেখলে প্রভুর যে মনটাই ভেঙে যাবে। তাই আমার স্ত্রী সরমা কিছু নতুন বস্ত্র আর অলংকার নিয়ে এসেছেন। দয়া করে এগুলো থেকে পছন্দ মতো জিনিস নিয়ে একটু প্রসাধন করে নিন। প্রভু দেখলে খুশি হবেন।
আপনারও মন প্রসন্ন হবে। বেশ, তাই হোক। বিভীষণ পত্নী সরমার আনা বস্ত্র আর অলংকার দিয়ে আর দাসীদের সহায়তায় সীতা দেবী আজ অনেক দিন পর শ্রীরামের জন্য প্রসাধন করতে বসলেন। বহুদিন ঠিকঠাক না খেয়ে অযত্নে শরীর যেন শুকিয়ে এসেছে। চোখের তলায় নিদ্রাহীনতা ও চোখের তারায় ক্লান্তির ছাপ স্পষ্ট। তবু যখন স্নান সেরে একখানা নতুন বস্ত্র পরে ফুলের শয্যায় দেবী সবার সামনে এলেন, দেখে সবার চোখ স্থির হয়ে গেল। বিভীষণ রাজ্যের সবচেয়ে উত্তম ও আরামদায়ক পালকিটি সাজিয়ে অপেক্ষা করছিলেন সীতাদেবীর সামনে, আর তিনি এসে দাঁড়াতেই সবাই তার রূপে মুগ্ধ হয়ে বাকরুদ্ধ হয়ে গেল। দেবী, আপনার জন্য পালকি প্রস্তুত করা হয়েছে, আপনি দয়া করে প্রবেশ করুন। বিভীষণের কথা শুনে সীতা পালকিতে ঢুকে পড়লেন, আর পালকিতে উঠে ঘটল আর এক বিপত্তি। পালকি তোল, পালকি তোল। মহারাজ, পালকিটা তোলা যাচ্ছে না। সে কি? এই, আর কে আছিস? বিভীষণের নির্দেশে আরো কিছু রাক্ষস আর বানর এসে পালকিটাকে তোলার চেষ্টা করতে লাগলো। সবাই ঘেমে নিয়ে গেল, তবুও কেউ কিছুতেই পালকিটাকে তুলতে পারল না। এই অদ্ভুত ঘটনায় বাকিদের সাথে সাথে রাজা বিভীষণও খুব অবাক হয়ে গেলেন। তারপরে আর কোনো উপায় দেখতে না পেয়ে নিজে এসে পালকিটাকে তুলতে চেষ্টা করলেন, আর অদ্ভুতভাবে রাজা বিভীষণ হাত দিতেই পালকিটা সবাই মিলে তুলতে পারল। লঙ্কার রাজা নিজের কাঁধে বয়ে দেবী সীতাকে নিয়ে চললেন শ্রীরামচন্দ্রের কাছে। অবশেষে আগত সেই সময়, রাজা বিভীষণ আর অন্যান্য বাহকেরা সীতামাকে পালকিতে করে নিয়ে এলেন শ্রীরামচন্দ্রের কাছে। সেখানে ফুল বিছানো পথে পা রাখলেন দেবী সীতা। রামচন্দ্র এক দৃষ্টে তাকিয়ে আছেন সেই রক্তিম চরণ কমলের দিকে। সীতা দেবী মুখোমুখি হলেন শ্রীরামচন্দ্রের। কেঁদো না সীতা, আমাদের কান্নার দিন এবার শেষ হয়েছে। কেমন আছো সীতা? মেয়েদের প্রাণ বড় শক্ত হয় প্রভু, তাই বোধহয় বেঁচে আছি। না হলে এই অপমান সহ্য করার পর বেঁচে থাকার তো কোনো কথা ছিল না। না না, ও কথা বলো না। আজ তোমার মুখটা একবার দেখবো বলে যে আমার বেঁচে থাকা। না হলে যে স্বামী তার স্ত্রীকে রক্ষা করতে পারে না, তার তো পৃথিবীতে শ্বাস নেবারই কথা নয়। ও কথা বলবেন না প্রভু, ও কথা শোনাও যে আমার পাপ। দীর্ঘজীবী হও ভাই লক্ষণ। এতদিন ধরে আমি অনেকবার তোমার কথা ভেবেছি। তোমার কাছে আমি বিশেষভাবে অপরাধী। পারলে নিজের এই স্থূল বুদ্ধি বৌদিকে ক্ষমা করে দিও। থাক থাক, এখন এসব পুরনো কথা থাক। বিভীষণ, সুগ্রীব, হনুমান, তোমাদের সবাইকে আজ একটা কথা বলি। আমার এখানকার কাজ শেষ হয়েছে, তাই আমরা কালই অযোধ্যায় ফিরে যেতে চাই। না না প্রভু, দয়া করে আপনি এ কথা বলবেন না। এ আমি হতে দেব না। আজ আমি যেখানে দাঁড়িয়ে এই সবই আপনারই দান। তাই আমার আপনার কাছে দুটো অনুরোধ আছে। কি অনুরোধ বিভীষণ? নিঃসংকোচে বলো। প্রথম অনুরোধ হলো, আমি আপনাকে একটা উপহার দিতে চাই। উপহার? কি উপহার? দাদার পুষ্পক রথ। না না, সে কি কথা বিভীষণ? আপনি না করবেন না প্রভু। পুষ্পক রথে কি সবাইকে চড়লে মানায়? পুষ্পক রথ এতদিনে যোগ্য মানুষের কাছে যাবে। বেশ, তুমি যখন বলছো তখন আমি পুষ্পক রথ গ্রহণ করছি। অনেক ধন্যবাদ প্রভু। আর আমার আর একটা অনুরোধ হলো, আমি গোটা 1 মাস আপনাদের রাজপ্রাসাদে রেখে
মন দিয়ে সেবা যত্ন করতে চাই। না বিভীষণ, তোমার এই অনুরোধ আমি রাখতে পারবো না। কেন প্রভু, আমার দ্বারা কি কোনো ত্রুটি হয়েছে? না না, ত্রুটি বিচ্যুতির কথা নয় বিভীষণ, কিন্তু আমার হাতে আর বেশি সময় নেই। আমার ছোট ভাই ভরত অনেক দিন ধরে একা একা আমাদের অযোধ্যা নগরী সামলাচ্ছে। আমি আর তাকে অপেক্ষা করাতে পারি না। কিন্তু আমার যে খুব ইচ্ছে ছিল প্রভু, আপনি আমার জন্য যা করেছেন তাতে আপনাকে সেবা করতে পারলে আমার মন ভীষণ সন্তুষ্ট হতো। বিভীষণ, সে কথাই যদি বলো তাহলে বলবো এই সেবাটুকু পাওয়ার অধিকার কিন্তু বানর সেনারও কম নয়। তারা না সাহায্য করলে আজ আমরা এখানে পৌঁছতেই পারতাম না। তাই তুমি যদি তাদের সেবা ও দান করো তারা অত্যন্ত খুশি হবে। আমায় আর আটকিও না বিভীষণ, এবার আমায় যেতে দাও। বেশ, আপনি যা বলছেন তাই হবে। আমি আর আপনাকে আটকাবো না। কাল সকালে পুষ্পক রথ আপনার যাত্রার আগেই চলে আসবে। রামের পরামর্শ মতো বিভীষণ চলে গেলেন সমস্ত বানর সেনাদের সেবা কাজে নিযুক্ত করতে। রাজকোষ থেকে মূল্যবান সামগ্রী, নানান অলংকার দান করা হলো। পরনের জন্য দেওয়া হলো উত্তম মানের রেশম বস্ত্র। পরিবেশন করা হলো রাজকীয় 55 ব্যঞ্জন। থালায় সাজিয়ে দেওয়া হলো ক্ষীরের নাড়ু, খইয়ের নাড়ু, পাকা কাঁঠাল কোয়া, মোদক ইত্যাদি। আমি আমার এই 14 বছরের বনবাসের সময় অনেক অশান্তি আর বিপদের মধ্যে পড়েছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি আপনাদের মতো বন্ধুও পেয়েছি। আর তাই বিপদকে কোনো দিন আমি ভয় পাইনি, কোনো কাজকেই আমার অসম্ভব মনে হয়নি। আপনাদের সাহায্য না পেলে আজ আমি আমার স্ত্রীকেও ফেরত পেতাম না। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব। আর ঠিক এই কারণেই এতদিন পরে ঘরে ফেরার আনন্দকেও ছাপিয়ে যাচ্ছে আপনাদের থেকে বিদায় নেবার বিষাদ। আমাদেরও যে আপনাদের ছাড়তে ইচ্ছে করছে না প্রভু। তা বললে কি হয়, যেতে তো আমায় হবেই। বেশ বেশ, তাতে আমার কোনো আপত্তি নেই। তোমরা সবাই গেলে আমার তো ভালোই লাগবে। প্রভু, আমারও ইচ্ছে হয় আপনাদের 4 ভাইয়ের মিলনকে চাক্ষুষ করি। তাহলে তো খুব ভালো, চলো সবাই মিলেই যাওয়া যাক। যেমন কথা তেমন কাজ। রাম, সীতা, লক্ষ্মণের সাথে সাথে বাকিরাও পুষ্পক রথে উঠে পড়ল। আর লঙ্কা রাজ্যকে বিদায় জানিয়ে পুষ্পক রথ পাড়ি দিল অযোধ্যার উদ্দেশ্যে। রামচন্দ্রের পুষ্পক রথ অযোধ্যায় পৌঁছানোর আগেই পবনপুত্র হনুমান চলে গেলেন ভরতের কাছে রামচন্দ্রের অযোধ্যায় ফেরার সংবাদ দিতে। সত্যি? তুমি সত্যি বলছো পবনপুত্র? আমার দাদা ফিরে আসছেন। আপনারা শুনছেন সবাই? অযোধ্যার আসল মহারাজ শ্রী রামচন্দ্র ফিরে আসছেন। কোথায় আছেন তারা? আপনি ব্যস্ত হবেন না রাজকুমার ভরত। শ্রী রামচন্দ্র সীতা মাকে নিয়ে পুষ্পক রথে চেপে আকাশ পথে আসছেন। আমার দাদা, আমার প্রাণের চেয়েও প্রিয় দাদা 14 বছর পর ফিরে আসছেন তার নিজের ঘরে। আমার ছোট ভাই লক্ষণ ফিরে আসছে তার মায়ের কাছে। ফিরে আসছেন আমাদের গৃহলক্ষ্মী অযোধ্যার আকাশে সৌভাগ্যের সূর্যোদয়ের জন্য। আর আমি ব্যস্ত হব না? কি বলছো হনুমান? শত্রুঘ্ন, কে আছো? শত্রুঘ্নকে গিয়ে খবর দাও যে আমি দাদার কাছে যাচ্ছি। হনুমানের কাছে রামচন্দ্রের প্রত্যাগমনের খবর পেয়ে রাজকুমার ভরত আর এক মুহূর্ত অপেক্ষা না করে ছুটে চলল দাদাকে ঘরে নিয়ে আসতে। ভরতের পেছনে ছুটে চলল গোটা অযোধ্যা নগরী। দেখতে দেখতে রাজকুমার শত্রুঘ্ন এসে যোগ দিলেন সেই মিছিলে। 14 বছর পরে 4 ভাইয়ের মিলনে পৃথিবীতে খুশির ছোঁয়া লাগলো। রাক্ষস আর বানর সেনাদের এত দূর আসা বুঝি সার্থক হলো এই অপার্থিব দৃশ্য দেখে।
দাদা, 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 তুমি এসেছো দাদা, তুমি এসেছো। কতদিন পর আমি তোমাকে দেখলাম দাদা। আরে থাক থাক, আমার আশীর্বাদ সব সময় তোমাদের সাথে আছে। মা, 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 মা গো, মা গো, মা। দীর্ঘজীবী হও বাবা, দীর্ঘজীবী হও। এতদিনে মাকে মনে পড়লো বাবা? হ্যাঁ, আমার বড় কঠিন প্রাণ বলে আজ তুমি তোমার মাকে দেখতে পেলে, নইলে কি আর তুমি আমায় জীবিত দেখতে পারতে? মা, এত ভালোবাসিস আমায়, তবু কি করে পারলি রে এতদিন এই দুঃখিনী মাকে ছেড়ে থাকতে? আমার সোনার প্রতিমা বৌমার চেহারা দেখে আমার প্রাণটা যে ফেটে যাচ্ছে বাবা। সৌভাগ্যবতী হও মা, সৌভাগ্যবতী হও। তোমার দিকে তো আমি চোখ তুলে তাকাতেই পারবো না মা। রাজার ঘরের মেয়ে তুমি, বিয়ে করে এসে কিনা এই দুর্দিন দেখতে হলো তোমায়। আপনি দুঃখ পাবেন না মা, যে কোনো পরিস্থিতিতে স্বামীর পাশে দাঁড়ানোটাই তো একজন স্ত্রীর কর্তব্য। বিপদে অনেক পড়েছি মা, কিন্তু আপনাদের আশীর্বাদে, আমার স্বামীর বীরত্বে আর এই ভাইয়ের সাহচর্যে সেই বিপদও কেটে গেছে। বেঁচে থাকো বাবা, তুমি ছিলে বলে মনে তাও বল ছিল যে তোমরা দু ভাই মিলে যে কোনো বিপদ কাটিয়ে ফেলতে পারবে। মা, আমাদের কইকেই মা কোথায়? তাকে দেখছি না যে। তাকে কি করে দেখবে বাছা, সে যে মরমে মরে আছে। আমরা তোমার দুঃখের দিন কাটিয়েছি, কিন্তু তার মনে যে দুঃখের সাথে যোগ হয়েছিল অপরাধ বোধ। বাবা, তুমি নিজে যাও, নিজে গিয়ে তার অভিমান ভাঙাও। আমি এক্ষুনি যাচ্ছি মা। মা, রাম, আশীর্বাদ করবে না মা? কোন মুখে আশীর্বাদ করব বাছা? আশীর্বাদ করার মুখ যে আমার নেই। যে মুখ দিয়ে তোমার জীবনের সবচেয়ে বড় দুঃখের দিনের অভিশাপ দিয়েছি, সেই মুখ দিয়ে কি করে আশীর্বাদ দেব বাবা? কি করে? এ তুমি কি বলছো মা? তুমি তো মা, তুমি কি আমায় অভিশাপ দিতে পারো? শোনো মা, শোনো, একজন মা তার কোনো সন্তানদের খারাপ চাইতেই পারে না। তুমি আমাদের বনবাসে যেতে বলেছ কারণ তুমি জানতে যে তোমার ছেলেরা বীর। সামান্য বনবাসে তোমার ছেলেদের কোনো ক্ষতি হবে না। কিন্তু তোমাদের সাথে সাথে যে আমাদের গৃহলক্ষ্মীকেও অনেক কষ্টে দিন কাটাতে হয়েছে বাবা। তাতে কি হয়েছে মা? সুখ, দুঃখ, হাসি, কান্না, এই বৈপরীত্যেই তো জীবনের আসল নির্যাস। তুমি আমায় ক্ষমা করে দিও, আর যত তাড়াতাড়ি সম্ভব রামের রাজ্যাভিষেকের ব্যবস্থা করো। অবশেষে আগত হলো সেই দিন, যে দিনটা দেখার জন্য গোটা অযোধ্যাবাসী উন্মুখ হয়ে অপেক্ষা করছিল। শ্রীরামচন্দ্রের রাজ্যাভিষেকের দিন, যে দিনটা 14 বছর আগে থমকে দাঁড়িয়ে গিয়েছিল এক জঘন্য ষড়যন্ত্রে। 3 ভাইয়ের তত্ত্বাবধানে সারা রাজ্য সেজে উঠল নতুন সাজে। ফুলের মালায় সাজানো হলো পথে ঘাটের বাতি স্তম্ভ। সবাই ছুটে আসতে লাগলো এই অপার্থিব দৃশ্য চাক্ষুষ করার জন্য। বনের বেশভূষা ছেড়ে তিনি পরেছেন সূক্ষ্ম রেশম বস্ত্র, কানে কর্ণকুণ্ডল, গলায় সোনার হার। তার রূপে আজ স্বয়ং চন্দ্রদেব চন্দ্রাহত।
14 বছর ধরে আটকে থাকা শ্রীরামচন্দ্রের রাজ্যাভিষেক সম্পন্ন হলো রাজকীয় আড়ম্বরের সাথে। অভিষেকের আনন্দে শুরু হলো দান ধ্যান। রামচন্দ্র দরাজ হাতে দান করলেন রাজ্যবাসীকে। সবাই 2 হাত ভরে আশীর্বাদ করল। দাদা, তোমার কথা মতো আমরা সবকিছু দান করে দিয়েছি। প্রভু, এবার তো আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। যাবে তো বটেই বিভীষণ, সারা জীবনের জন্য তো আর আটকিয়ে রাখতে পারবো না তোমাদের, কিন্তু তার আগে যে কিছু উপহার তোমাদের নিতেই হবে। এইভাবে শ্রীরামচন্দ্র তার বন্ধুদের মনের মতো করে তার নিজের অলংকার দিয়ে সাজিয়ে দিতে লাগলেন। কেউ পেল রত্নহার, কারোর ভাগ্যে জুটল মণিমাণিক্য খচিত হাতের বলয়, কেউ বা পেল কর্ণকুণ্ডল, কারো আঙুলে শোভা পেল নীলমণি আংটি। কিন্তু হনুমানের কপালে জুটল শুধুই উদাসীনতা। হনুমান একবার শ্রী রামচন্দ্রের দিকে চায়, আর একবার সীতামায়ের দিকে চায়। দুজনেই কি ভুলে গেলেন তার কথা? হনুমানের মুখটা ছোট হয়ে গেছে। সবাই উপহার পাচ্ছে, আর প্রভু এখনো ওকে কিছু দেননি। তার জন্য নিশ্চয়ই ওর মন খারাপ হয়েছে। ঠিক আছে, ওকে উপহার না হয় আমিই দেব। আমার হাত থেকে উপহার পেয়ে হনুমানের অভিমান নিশ্চয়ই কেটে যাবে। প্রভু, কি হয়েছে সীতা? এই বহুমূল্য রত্নহার তুমি কেন খুললে? কারণ আমি এই হারটা এই সভায় উপস্থিত একজনকে স্নেহাশিস হিসেবে দিতে চাই। আমি জানি সীতা, তুমি এটা কাকে দিতে চাও। তোমার কি অনুমতি আছে প্রভু? তোমার বিচার বুদ্ধির ওপর আমার পূর্ণ আস্থা আছে। তুমি যাকে খুশি দিতে পারো। মা, কি কি ভেবেছিলে হনুমান? আমরা তোমার কথা ভুলেই গিয়েছি? তা কখনো হয়? তোমাকে যে বিশেষ উপহার ছাড়া মানায় না। আমার ভুল হয়ে গেছে মা, আমার ভুল হয়ে গেছে। পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, বেশ হয়েছে। হনুমান, হনুমান, কি করছোটা কি? বানররাজ দেখুন দেখুন কি করছে। তোমার কি উপহারটা ভালো লাগেনি হনুমান? আরে 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 আরে, কি করছো কি তুমি? তুমি আমাকে বলো তো বাছা, এই হাতটা কেন তুমি এভাবে ছিন্ন ভিন্ন করলে? অপরাধ নেবেন না মা, কিন্তু যে বস্তুতে আমার প্রভুর নাম লেখা নেই সেই বস্তুতে আমার কোনো রুচি নেই। এই হারের বাইরের সৌন্দর্য আর দাম দেখে আমি এই হার গ্রহণ করেছিলাম, পেয়ে খুশিও হয়েছিলাম, কিন্তু যার মধ্যে আমার প্রভুর নামের কোনো ছাপা নেই সেই জিনিসের কোনো মূল্য আমার কাছে নেই মা, কোনো মূল্য আমার কাছে নেই। তাই যদি হয় তবে তোমার শরীরের ভেতরেও তো রাম নাম নেই। তাহলে এই শরীরও তোমার পরিত্যাগ করা উচিত। আমি সত্যি প্রভু রামকে খুব ভালোবাসি, পৃথিবীতে সবার থেকে বেশি ভালোবাসি, শ্রদ্ধা করি। আর সত্যি যদি এই শরীরের ভেতরে রাম নাম না থাকতো তবে আমি সত্যি দেহ পরিত্যাগ করতাম। কথার কথা বলে কেন সময় নষ্ট করছো তুমি? সম্ভব হলে প্রমাণ দাও পবন নন্দন। বেশ, তবে তাই হোক। আপনি কেন? সারা পৃথিবী দেখুক আমার শরীরের ভেতরে রাম নাম আছে কিনা। জয় শ্রীরাম। তোমার কি আরো কোনো বক্তব্য আছে?
আমায় ক্ষমা করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও। আজ থেকে শুধু আমি কেন, পৃথিবীর সকলে জানবে যে শ্রীরামের সবচেয়ে বড় ভক্ত হল পবননন্দন হনুমান। হনুমান, তুমি যেমন দাদাকে ভালোবাসো, দাদাও তেমনি তোমাকেই সবচেয়ে বেশি স্নেহ করে। জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় পবনপুত্র হনুমানের জয়, জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় পবনপুত্র হনুমানের জয়। পবনপুত্র হনুমানের রামচন্দ্রের প্রতি ভক্তি সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ল, যার জন্য বীর হনুমানকে রামভক্ত হনুমান বলেও অভিহিত করা হয়। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।